সমগ্র বৃন্দাবন ধাম পরিক্রমা করার পর সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে আমার এই ভিডিওতে, অর্থাৎ বৃন্দাবন থেকে ফেরার পথে কিভাবে ফিরবে কলকাতায় তার তথ্য দেবো এই ভিডিওতে। আমি গিয়েছিলাম বৃন্দাবন পরিক্রমা করেছি, দর্শন করেছি রাধারানীর মহল, বারসানা, গোবর্ধন পর্বত পরিক্রমা করেছি, দেখেছি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিয়েছি মথুরায় কংসের কারাগারে, গোকুল গিয়ে পেয়েছি শ্রীকৃষ্ণের বাল্যকালের বিভিন্ন লীলা কাহিনীর সাক্ষ্য প্রমাণ, সেসব দেখিয়েছি আগের কয়েকটি ভিডিওতে। বৃন্দাবনে 15টির বেশি মন্দির একদিনে ঘুরেছি, সেসব তোমরা দেখেছো। কিন্তু আজকের এই ভিডিওতে বৃন্দাবন থেকে মথুরা স্টেশনে এসে কোন ট্রেনে ফিরতে পারবে তোমরা কলকাতায়, কিভাবে মথুরা স্টেশনে আসবে, সেই সব তথ্য থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। বৃন্দাবনের শেষ পর্বে সবাইকে সুস্বাগত। এখন বাজে সময় 2:50, ভোর 2:50, মানে মাঝরাত বলা যেতে পারে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এবং যাচ্ছি বৃন্দাবন ছেড়ে মথুরার দিকে। এর কারণ হচ্ছে আজ ভোর 5টায় আমাদের 12178 মথুরা টু হাওড়া চম্বল এক্সপ্রেস মথুরা থেকে ধরতে হবে হাওড়ায় যাওয়ার উদ্দেশ্যে। তো বৃন্দাবনের অটল্লা চৌকিতে আমরা চলে এসেছি। সেখান থেকে আমরা এই মাঝরাতেও কিন্তু মথুরা যাওয়ার অটো বা টেম্পো পাওয়া যায়, তো তার উদ্দেশ্যেই যাওয়া। তো চলো ভিডিওটা শুরু করা যায়। এটা হচ্ছে অটল্লা চৌকি। এখন কিন্তু রাত 3টে বাজে, আর এই যে আমি অটোতে বসে আছি, অটো পেয়ে গেছি। সব সময় এখানে অটো পাওয়া যায় মথুরা যাওয়ার। অটো তো সেই টান দিচ্ছে, মথুরার দিকে আমরা চলেছি। বেশিক্ষণ লাগবে না, খুব জোরে টানছে। কিন্তু এই মার্চ মাসে কিন্তু প্রচুর ঠান্ডা, বাবা খুব ঠান্ডা লাগছে। অটোতে বসে মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে মথুরা। চলে এসেছি মথুরা স্টেশনে। তো যেখান থেকে আমরা অটো তুললাম, মানে অটোলা চৌকি, ওখান থেকে কিন্তু সারা রাত অটো চলে। তো কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই যে সকালবেলা ট্রেন আগের দিন এসে কি বসে থাকবো, এরকম নয়। তোমরা সময় নিয়ে বেরিয়েও, আমার মতো আমি যেভাবে বেরোলাম, প্রচুর অটো কিন্তু সারা রাত চলতে থাকে মথুরা টু বৃন্দাবন। এবং অটো ভাড়া নিয়েছে 40 টাকা মাথা পিছু। আর এই মথুরা স্টেশনের বাইরে বৃন্দাবন যাওয়ার জন্য কিন্তু প্রচুর, দেখো এখানে অটো আছে, অটো টোটোগুলো অ্যাভেলেবেল এইসব জায়গায়। আর এটা মার্চ মাস, এই অটো আসতে থেকে ঠান্ডা লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, স্টেশনে তো ঢুকে গেছি। আমাদের চম্বল এক্সপ্রেস 12178 প্ল্যাটফর্ম নম্বর 1-এ দাঁড়ায়। মথুরা স্টেশন থেকে সকাল 5টায় কিন্তু ট্রেনটা ছাড়বে এবং কাল সকাল 6:55-তে হাওড়ায় পৌঁছবে এবং এই 1415 কিলোমিটার পাড়ি দেবে গয়া হয়ে। মথুরা টু কলকাতা চম্বল এক্সপ্রেস জার্নি শুরু করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়বে। আমাদের হচ্ছে B5 কামরা। তো ট্রেনে উঠে পড়ি আর ট্রেনের ভিতরের কন্ডিশনটা তোমাদের একটু দেখো। আমাদের কামরা হচ্ছে B5, আর আমরা দুজন আছি। তো আমাদের একটা 68, একটা লোয়ার পড়েছে, আর একটা 66, একটা মিডল পড়েছে। এখানে প্রতিটা সিটের জন্যই আলাদা করে দুটো করে বেডশিট, বালিশ এগুলো রয়েছে, যেটা নর্মালি থাকে থার্ড এসিতে। ট্রেন ছেড়ে দেওয়ার জন্য যখন মোটামুটি আরও 10 মিনিট বাকি ছিল, তো তখন ঘুমিয়ে পড়ি আর কি। তো একটু শরীর খারাপ লাগছিলো বলে ঘুমিয়ে পড়া। তো তার জন্য তোমাদের বেশ কয়েকটা স্টেশন দেখাতে পারিনি। তো এখন মোটামুটি কয়েকটা স্টেশন তোমাদের দেখাই। তো এখন মোটামুটি বাজে সকাল 10টা। 333 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মাও রানীপুর স্টেশনে। 10:16 এখানে পৌঁছানোর কথা, এখন 10:40-এ ট্রেনটা। আর কাল রাতে আমি যে ট্রেনটা যে মথুরা স্টেশন ছেড়ে বেরোবে, আমি সেই সময় জেগেই ছিলাম না। মানে ট্রেনে 4টে, 4:30-র সময় উঠে একটা ঘুম দিয়েছি, মাঝে মাঝে একটু উঠেছি, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল। 10টার সময় উঠে দেখলাম প্রায় 300 কিলোমিটার ট্রেন ক্রস করে চলে গেছে। যাই হোক, বাকি রাস্তাটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিছু স্টেশন, কিছু স্টেশনের টাইমিং, কিছু পথ, কিছু দৃশ্য, সে সাইট সিন।
ট্রেন এসে পৌঁছেছে হারপালপুর স্টেশন। এখানে 10:34 পৌঁছানোর কথা, 11টার সময় এসে পৌঁছালো। এখনও মোটামুটি 11টা স্টেশন ক্রস করেছে এবং এই ট্রেনটা 1473 কিলোমিটার পুরো ক্রস করবে 34টা স্টেশন। ফুলপাহাড় স্টেশনে পৌঁছানোর কথা ছিল 11টা, সেখানে পৌঁছলো 11:35, 2 মিনিট দাঁড়িয়ে ট্রেনটা ছাড়লো। এবং যেতে যেতে ট্রেন সম্পর্কে কয়েকটা কথা বলি। এই ট্রেন এই যে 1457 কিলোমিটার পাড়ি দিচ্ছে, এর মধ্যে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল এই কয়েকটা জায়গা কভার করে। আর কোনো প্যান্ট্রি কারও নেই, তবে অনবোর্ড আর ই ক্যাটারিং সার্ভিস রয়েছে। এবার এই ট্রেন অর্থাৎ 12178 মথুরা টু হাওড়া চম্বল এক্সপ্রেস সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের দিয়ে রাখি। এই ট্রেন ভোর 5টায় মথুরা জাংশন থেকে জার্নি শুরু করে এবং পরের দিন সকাল 6:55-তে হাওড়া স্টেশনে পৌঁছায় এবং এই পুরো যাত্রাপথে টোটাল 35টা স্টেশন ক্রস করে এবং 1458 কিলোমিটার যাত্রা পাড়ি দেয়। এই ট্রেনের কোচ সংখ্যা মোট 22টা এবং তার মধ্যে শুরুতে 2টি জেনারেল এবং শেষে 2টি জেনারেল থাকে। স্লিপার থাকে 6টি এবং থার্ড এসি যেখানে আমরা আছি টোটাল 4টে থাকে, B1, B2, B3, B4। ট্রেন এখন ক্রস করছে 12175 আমরা গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস। হাওড়া চম্বল এক্সপ্রেস, তাই না? গোয়ালিয়র থেকে হাওড়া চম্বল এক্সপ্রেস। মধ্যপ্রদেশ আর রাজস্থানের মাঝখানে পড়েছে চম্বল নদী। রাজস্থানের বোলপুর জাংশন স্টেশন ক্রস করে তারপরে চম্বল নদী পড়ে, তারপর মধ্যপ্রদেশের ট্রেনটা ঢুকে যায়। সেই চম্বল নদীর নাম অনুসারে এই 12178 মথুরা টু হাওড়া ট্রেনের নাম হয়েছে চম্বল এক্সপ্রেস। আর যখন এই চম্বল নদী ক্রস করেছে তখন আমি ঘুমোচ্ছিলাম, চম্বল নদীটা কভার করার ইচ্ছা ছিল। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই ট্রেনটি কিন্তু সপ্তাহে মাত্র একদিন চলে, সেটা হচ্ছে সোমবার। এছাড়াও তোমরা যদি বৃন্দাবন থেকে ফেরার পথে ট্রেনের প্রয়োজন পড়ে, যেহেতু ওটা সোমবারে চলে আর কোনো ট্রেন তো অপশানে নেই, তো মথুরা থেকে কিন্তু আরও কিছু ট্রেন আছে যেটা হয়তো হাওড়ায় আসবে না, কলকাতায় আসবে। একটা ট্রেন আছে 12320 যেটা কিন্তু গোয়ালিয়র থেকে ছাড়ে মথুরা হয়ে কলকাতা স্টেশনে ঢোকে। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু ট্রেন তোমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পেয়ে যাবে, একটু দেখে নেবে। আরেকটা স্টেশন আছে মথুরার আগে TDL, সেই স্টেশন থেকেও কিন্তু তুমি নেতাজি এক্সপ্রেস পেয়ে যেতে পারো। এরকম কয়েকটা স্টেশনের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এই ট্রেনের ভাড়া সম্পর্কে যদি বলি, এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 655, থার্ড এসি চেয়ার কার 1610, থার্ড এসি 1715 যেটাই আমি চড়ছি, সেকেন্ড এসি হচ্ছে 2445 আর ফার্স্ট ক্লাস এসি হচ্ছে 4125 টাকা। মধ্যপ্রদেশ ক্রস করে উত্তরপ্রদেশে ঢুকে মাহোবা জাংশন ক্রস করে ট্রেন এখন এগিয়ে চলেছে ওয়ান্ডা স্টেশনের দিকে। এমনিতে ট্রেনটা তো সপ্তাহে একদিন চলে, অর্থাৎ সোমবার করে সাপ্তাহিক ট্রেনটা। তার মধ্যে তো এখন 2 মাস টিকিটের সিস্টেম, 2 মাস আগে ওপেন হয় টিকিট। তো সেই 2 মাস আগেই মানে প্রথম দিকেই টিকিটটা কেটেছিলাম বলে কিন্তু এই থার্ড এসিতে কনফার্ম হয়েছিল, নইলে এই হোলির সময় মথুরা থেকে হাওড়া ফেরার পথে বা কলকাতা ফেরার পথে কিন্তু ট্রেন পাওয়া মুশকিল। মধ্যপ্রদেশের শেষ স্টেশন হচ্ছে দাতিয়া, আর এই দাতিয়ার পরে কিন্তু উত্তরপ্রদেশে ঢুকে যায়। আর আমি যে মাহোবা জাংশন বললাম, এই দাতিয়া আর মাহোবা জাংশনের মাঝে কিন্তু আরও 6টা স্টেশন আছে। মধ্যপ্রদেশে দাতিয়া স্টেশন ক্রস করে তারপর উত্তরপ্রদেশে ঢুকে কিন্তু ঝাঁসি জাংশনে দাঁড়ায়। 460 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বান্ডা জাংশনে। এখানে 12:36 পৌঁছানোর কথা ছিল, সেখানে এসে পৌঁছেছে 12:58। 2-3 মিনিট দাঁড়াবে, তারপর Mysore Junction, Gaya Junction, Dhanbad Junction has arrived on platform number 1. 529 কিলোমিটার ক্রস করে ট্রেন এসে বসেছে চিত্রকূট ধাম কার্বি স্টেশনে। এখানে প্রায় 1:33 পৌঁছানোর কথা, ট্রেন প্রায় 30 মিনিট লেট চলছে, 2:02 বাজে।
560 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো মানিকপুর জাংশনের নির্ধারিত সময়ের প্রায় 6 মিনিট আগে। 2:50-এ পৌঁছানোর কথা, এখন 2:44-এ ঢুকিয়ে দিয়েছে, মানে টাইমেরও আগে চলছে। মানিকপুর স্টেশনে 10 মিনিট দাঁড়াবে ট্রেনটা। তো একটু নামলাম ট্রেন থেকে। দোকান বলতে সেরকম কিছু নেই। আর ওই বৃন্দাবন থেকে মথুরায় আসার সময় যে রাতে অটোটা আসছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মনে হয় ঠান্ডাটা লেগে গেছে, আমার শরীরটা একটু খারাপ লাগছে। আর দুপুরে কিছু খেতেও ইচ্ছে করছে না, দেখি একটা ওষুধ খেতে হবে, তারপরে যদি রাতে কিছু খাবি। কারণ দুপুরে খাওয়ার কিচ্ছু ইচ্ছে করছে না। কিন্তু একটা দোকান দেখতে পাচ্ছি মানিকপুর স্টেশনে, এখানে চিপস টিপস ইত্যাদি সব পাওয়া যাচ্ছে, কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। দোকান থেকে চিপস বিস্কুট ইত্যাদি নিয়ে নিলাম, এইটাই দুপুরে চালাবো। রাতে দেখছি কি খাবার অর্ডার করা যায়, বা ট্রেনে কিছু উঠলে সেখান থেকে দেখতে হবে। ট্রেন এসে পৌঁছেছে বিদ্যাচল স্টেশনে, 725 কিলোমিটার ক্রস করে গেছে। আর এখানে 5টা 47-এ পৌঁছানোর কথা, সেখানে 37 মিনিট ট্রেন লেট চলছে, অর্থাৎ 6টা 40-এ ঢুকবে। এর পরের স্টেশন হচ্ছে মির্জাপুর। সময় বেজে 6টা 40, ট্রেন এখন ঢুকছে হাওড়া, মানে বেশ আগেই ঢুকিয়ে দিয়েছে। 6টা 55-তে পৌঁছানোর কথা, এখন 6টা 40 বাজে। হাওড়ার আগেই দাঁড়িয়ে আছে। আর কালকে রাতে জ্বর চলে এসেছিল, যার ফলে আর একটু এনার্জি ছিল না যে স্টেশন নেমে কভার করবো। সেই বিকেলবেলা 5:30-এর সময় শুয়েছিলাম, সারা রাত শুয়েছিলাম। যাই হোক, সমস্ত তীর্থযাত্রায় বেশ ভালোভাবেই রাধারানীর কৃপায় কমপ্লিট করতে পেরেছি। আর এই সাথে সাথে আমার বৃন্দাবন সিরিজটি এখানেই শেষ হচ্ছে, এই ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ জানি ভিডিওটা খুবই ছোট, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে আশা করি ট্রেন সম্পর্কে সমস্ত ইনফরমেশান আমি দিতে পেরেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন তথ্য নিয়ে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।